এবার জেলার আরো সংবাদ জানাচ্ছে নাদিরা সুলতানা। নোয়াখালীর সোনাইমুড়ীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণে জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করা হয়েছে। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নোয়াখালী জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুনি হাসিনাকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইলের করটিয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ফরিদপুরের বোয়ালমারীতে মাদক কারবারিকে আটকের পর ছেড়ে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল নিয়ে সচেতন করতে মেহেরপুরের গাংনীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যশোরের নোয়াপাড়া হাইওয়ে থানার আয়োজনে মহাসড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধে সচেতনমূলক কার্যক্রম ও পথসভা অনুষ্ঠিত হয়। গাজীপুরের বিভিন্ন আদালত পরিদর্শন ও বিচারকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মনিটরিং কমিটি। গাজীপুরের সাংবাদিকতায় নিরাপত্তা ও সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারলে ২,০০০ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। যশোরের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন। যশোরের কেশবপুরে ঈদ উপলক্ষে দরিদ্র মহিলাদের নামে তৈরি করা বিশেষ কার্ডের তালিকা থেকে বাদ পড়ায় উপজেলা পরিষদ চত্বর ও পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছেন নারীরা। ঝিনাইদহের শৈলকুপায় ২টি পরিবারের সদস্যদের অজ্ঞান করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রৌনাকুল ইসলাম টিপু। পিরোজপুরে ইফতার মাহফিলে তিনি কথা বলেন। ফরিদপুরে অবস্থিত দেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউটের ডিজির অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে ছাত্র জনতা। ঝিনাইদহের মহেশপুরে ভেজাল কীটনাশক বিক্রেতাদের লাইসেন্স বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন কৃষকরা। শেরপুরের রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। চট্টগ্রামের চন্দনাইশে ইফতার মাহফিলের আলোচনা সভায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ নুরুল আনোয়ার চৌধুরী। শরীয়তপুরের ভেদরগঞ্জে মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের পক্ষ থেকে অসহায় দুস্থ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। নাদিরা সুলতানা, RTV।